আমাদের সোনার বাংলায় ছাত্র রাজনীতিতে সংঘর্ষ নতুন কিছু না। এইটা গতকালকে গুপ্ত শব্দ দিয়ে শুরু হয়েছে, এটা যে কোনো শব্দ দিয়ে ট্রিগার করতে পারে। সিম্পলি হচ্ছে আমাদের আসলে কোনো ছাত্র রাজনীতি নাই, ইনফ্যাক্ট কখনো ছিল না। এটা আমার পার্সোনাল পজিশন। হিস্টোরিক্যালি আমি যেটা দেখেছি বাংলাদেশে আমাদের যা ছিল তাকে আপনি ছাত্র রাজনীতি, আমি ছাত্র রাজনীতি আকারে পড়ি না আর কি। এটাকে আমি ছাত্র রাজনীতি আকারে পড়ি না, আমি এটাকে পড়ি মূল রাজনৈতিক দলের ছাত্র পেটোয়া বাহিনী আকারে পড়ি আর কি। আচ্ছা, তো সেই জায়গাতে আমি আমার জায়গা থেকে গত কয়েক বছর থেকেই বলছি যে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। যেটা থাকা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র সংসদ এবং টিএসসি। মানে বিকল্প যেটা বলা হয়, যখনই আমরা মানে দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলি তখনই বলা হয় তাহলে ছাত্রদের রাজনৈতিক সচেতনতা, এই আন্দোলন সংগ্রামের অবদান, এগুলো নিয়ে প্রায় আলাপ উঠে। এখন আপনাকে হিস্টোরিক্যালি এক্সাম্পল দেই যে বাংলাদেশে যারা আলাপ তোলে যে ছাত্র সংগঠনের অনেক অনেক অবদান, আপনি চিন্তা করে দেখেন আমাদের হিস্টোরিক্যাল প্রত্যেকটা আন্দোলনে কারা রোল প্লে করেছে। দলীয় ছাত্র সংগঠন না নির্বাচিত ছাত্র সংসদ? 69 গণ অভ্যুত্থান কাদের নেতৃত্বে হয়েছে? ডাকসুর নেতৃত্বে হয়েছে। নির্বাচিত ছাত্র সংসদ ছিল, তোফায়েল আহমেদ সাহেব তখন ডাকসুর ভিপি ছিলেন, ছাত্রলীগের প্রথম ভিপি। 66-তে 6 দফাকে নিয়ে সারা বাংলাদেশে কারা আন্দোলন তৈরি করেছে? নির্বাচিত ছাত্র সংসদগুলো করেছে। 71 আসম আব্দুর রব সাহেব কোন ক্যাপাসিটিতে পতাকা উত্তোলন করলেন? নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন। 90-তে দেখেন এই যে মোশাররফ ভাইরা তখন ছাত্রনেতা, ক্যাম্পাসে আমান ভাইদের টিম। এর আগে আপনার সিলেটের যিনি আপনার মৌলভীবাজারের যে আওয়ামী লীগের নেতা উনি ছিলেন, ভিপি ছিলেন, হ্যাঁ, সুলতান মনসুর ভাইদের টিম। ওনাদের নেতৃত্বে তো আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনটা কিভাবে জেগে উঠেছে। এর বাইরের আলোচনাটা কিন্তু সব গুন্ডামি, সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি, মানে ইনটলারেন্স, হত্যা। এই জায়গাতে ফুয়াদ ভাই, এই যে আলোচনাটি আপনি বললেন বা প্রসঙ্গটি তুললেন, এইটা নিয়ে মূল ধারার যে বড় রাজনৈতিক দলগুলো তারা মনে করে, কোট আনকোট, আপনার বিশ্লেষণ শুনবো, তারা বলে যে ক্যাম্পাসে যদি ছাত্র রাজনৈতিকভাবে সচেতন না হয় কিংবা ছাত্র রাজনীতি না থাকে তখন এই গুপ্ত সুপ্ত রাজনীতির প্রসঙ্গগুলো তৈরি হয়। না, এই কথার সাথে আমি একমত না। এই কারণে ছাত্র রাজনীতি ওপেন আছে বলেই গোপন থাকার প্রশ্ন আসে। যদি ওপেন নোংরা রাজনীতি না থাকে, ইনটলারেন্ট রাজনীতির প্রশ্ন না থাকে, তাহলে তো গোপনের প্রশ্ন আসবে না, ছাত্র রাজনীতিই থাকবে না, রিক্রুটমেন্ট থাকবে না। মতাদর্শিক রাজনীতির জায়গাটা কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক না। বাম এবং ডানে যে মতাদর্শিক রাজনীতি, ডক্ট্রিনাল পলিটিক্স আছে, সেটার জন্য ক্যাম্পাস এসেনশিয়াল না, সেটার জন্য আইডিওলজিক্যাল জায়গা এসেনশিয়াল। আমরা যখন স্কুলে আপনার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করা শুরু করেছি, তো স্কুল লেভেলে কি করেছে, স্টাডি সার্কেল, আমাদেরকে ভ্যানগার্ড পড়তে দিত, ওইটা নিয়ে লেখাপড়া হইতো, সেগুলো করেছি। উল্টাটা চিন্তা করে দেখেন, আমার বাংলাদেশে সবচেয়ে সফল রাষ্ট্রপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোন ক্যাম্পাসে পলিটিক্স করেছেন? করেন নাই তো। বেগম জিয়া কোন ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স করেছেন? করেন নাই তো। কিন্তু উল্টা এক্সাম্পলগুলো দেখেন, যত বাজে এক্সাম্পল আছে বাংলাদেশের হিস্ট্রিতে, সবচেয়ে বাজে পলিটিশিয়ানগুলো কোথায় তৈরি হয়েছে? ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তৈরি হয়েছে। কারণ সমাজের আর্থসামাজিক যে বাস্তবতা থেকে এসে হল পলিটিক্সটা করে, এখান থেকে কোনো ছেলে মেয়ে রিজনেবল র্যাশনাল পলিটিক্স করতে পারবে না। তার রুজি, চলা ফেরা, তার ভাব সাপ, চাঁদাবাজি, টেন্ডারের ভিতরে সে জড়ায়া যাবে। অতএব এই পলিটিক্সটার সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে ডাকসু, রাকসু, চাকসু, ছাত্র সংসদে সংসদের যে নির্বাচন এবং হচ্ছে টিএসসি। এর বাইরে আসুক ছাত্ররা পলিটিক্স করতে চাইলে পল্টনে গিয়ে করবে, গুলশানে গিয়ে করবে।